বাড়ি পুজো দিতে যাব। 4061, মানে এখনো পর্যন্ত 4061টা ডালা পড়ে। হ্যাঁ, যা আছে গরম গরম খেয়ে উড়িয়ে দেবো ভাতের সাথে আলু ভাজা দিয়ে। কালকে আলু ভাজাও করে রেখেছিল। সব জায়গায় কে নেয়? এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবার, আর হচ্ছে আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো। চৈত্র মাসে, বৈশাখ মাসে তো সব জায়গাতে, মানে অনেক জায়গাতেই শীতলা পুজো হয়, সব পাড়াতেই মোটামুটি হয়। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে চৈত্র মাসের শেষ শনিবার আমাদের এখানে শীতলা পুজো হয়। আর আমাদের এখানে পুজোটা অনেক অনেক বছরেরই পুরনো। কত বছর হলো সেটা আমি তোমাদের দেখে গিয়ে বলছি। মোটামুটি অনেকই পুরনো, খুব জাগ্রত মা। তো তার কাছে এখন পুজো দিতে যাবো। সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে, আর কালকে রাত্রি ফল টলগুলো কিনে এনেছিলাম, ডাব দিতে হয়, সে ডাব ফল সমস্ত কিছু কিনে এনেছিলাম। তো সেগুলো এখন গুছিয়ে নিয়ে যাব মাকে পুজো দিতে। আর এখানে এখন শাড়ি বার করে নিয়েছি, জাস্ট রেডি হব, দিয়ে এখন বর গেছে একটু মালার মিষ্টিটা আনতে। ওটা আর নিইনি, কেননা ওটা যতই হোক ফুলটা একটু কেমন হয়ে যায়, তো মালাটা যেহেতু জবার মালা, তাই জন্য একটুখানি মালাটা নিয়ে আসতে গেছে। তো নিয়ে আসলেই রেডি হবো, পুজো দিতে যাব। আর আমাদের এখানে প্রায় 5000-6000 ডালা পড়ে, তো তোমাদের সেটাও দেখাবো, আর মার দর্শন অবশ্যই করাবো। তো চলো আর বেশি কথা না বলে আগে ঝটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো দিতে যাওয়ার সময়। তো হয়ে গেছি রেডি, আর এখানে উনিও রেডি। বাবা আরে পুজো দিতে যাবো। আর এখানে আমাদের ডালা টালা সব গোছানো হয়ে গেছে, ও যাবে পুজো দিতে, সবাই যাবো একসাথে। তো চলো আগে যাই পুজো দিতে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, আগে ডালাটা পুজো নেবে আমাদের। হ্যাঁ নেবে, আমি জিজ্ঞেস করেছি। আমরা সব জায়গাতে লেট। আগে হরিসভায় আগে ওটা দিয়ে আসি ডালাটা, তারপরে নেই চল তোর চল বাড়িটা না হরিসভাটাকে দিয়ে আসি। হ্যাঁ চলো আগে বেরাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, ঠাকুর দর্শন করাচ্ছি। দুজনে বেরিয়ে গেছি পুজো দিতে। আর আমাদের এখানে দুটো পুজো হয়, একটা হয় একদম আমাদের বাড়ির সামনে, আর আরেকটা একটু দূরে হয়, মানে ওই বৈশাখীর মোড়, সবাই তো চিনবেন। তো যাই হোক, বাড়ির সামনের পুজোটা আগে দিয়ে আসি, তারপরে ওখানে যাব পুজো দিতে। তো চলো আগে যাই। একদম হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, ও মালা টালা আনতে গেছিল, দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আর বাড়ির সামনে এটা একদম, এর জন্য এটা আগে দিয়ে আসি, তারপর দূরেরটাই যাবো। এখানে পুজোও শুরু হয়ে গেছে, তাই না? মন্ত্র পড়ছে, পুজোও শুরু হয়ে গেছে। হয়তো পাড়ার সবার পুজো দেওয়া হয়ে গেছে, আমরাই শুধু বাকিয়েছি। হ্যাঁ, এখনো যাচ্ছে, দু একজন দেখলাম চালান। তো ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি কি বলতো, একা হাতে কাজ গুছিয়ে সবকিছু করতে না একটু তো সময় লাগে। আর আমরা সবকিছুতেই লেট, এটা আমাদের মানে এবার দুদিন পর নাম হয়ে যাবে। চলো আগে চলো, চলো আগে যাই, গিয়ে দিয়ে আসি পুজোটা, গিয়ে তোমার ঠাকুরটা দেখাচ্ছি। এই পুজোটা যেহেতু একদম আমাদের বাড়ির সামনে, মানে হরিসভায়, তাই ঘর থেকে অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি যে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, মানে পুজো প্রায় অনেকক্ষণই শুরু হয়ে গেছে। এখন আমাদের পুজোটা নিলে হয়। আর এখানে আমাদের সাথে জানো তো অনেকে যাচ্ছে দেখছি পুজো দিতে, এটাই যা স্বস্তির যে পুজো হয়তো এখনও নিচ্ছে। আর সকাল থেকে দেখেছো কত ডালা পড়ে গেছে এখানে। আমারই একটু দেরি হয়ে গেছে, ঘরের হাজারটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই যেখানে ডাব, জবার মালা আর ডালা সাজিয়ে মাকে পুজো দিতে এসেছি। আর এ তো তোমরা জানোই যে শীতলা মায়ের পুজোয় ডাব একদম দিতেই হয়, এটাই মায়ের মূল মানে পুজো দেওয়ার জিনিস। আর এখানে ঠাকুরমশাই একজন বসেছিলেন, ওনাকে দক্ষিণা দিয়ে নামগোত্র দিয়ে উনি পুজো দিয়ে দিচ্ছে। এখানে তাই একটু ভালো করে পুজো দিয়ে নিলাম। এরপর যাব বৈশাখীর মোড়ে পুজো দিতে, ওখানে তো প্রচণ্ড ভিড়, এখানটা তুলনামূলক ফাঁকা, ওখানে তো আর এই সমস্ত হবে না। তাই এখানেই চলো আগে ভালো করে পুজোটা দিয়ে নিই। দিয়ে দে ধূপটা। আমি আর শাড়ি নিয়ে ওই আগুনের মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? ধরিয়ে নি।
চলো, এখানে তো মন ভরে মাকে পুজো দিয়ে দিলাম, এবার চলো যাই বৈশাখীর মোড়ের মায়ের কাছে। কি রে, পুজো তো দেওয়া কমপ্লিট হলো। হ্যাঁ, এবার ওখানেও যাই, দেখি চলো। তো চলো বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আবার ডালা ফালা নিয়ে এই যে ওর হাতে এবার। আর এই যে এখানে আমি বাতাসা নিয়েছি। আমাদের এই ডালাটা আরো ভারী। এই ডালাটা প্রচণ্ড ভারী, মানে আমি নিতে পারবো, কিন্তু কদিন আগে সার্জারিটা হয়েছে বলে এবারে এখন বেশি ভারী জিনিস নিচ্ছি না। তো তাই জন্যই ওকে দিলাম। এটা অনেক তরমুজ আছে একটা বড়, এর জন্য এই ডাব আছে, এর জন্য এটা বললাম তুই নে। আর আমি এই যে বাতাসা নিয়েছি, কেননা আমাদের এখানে না হরির লুট দেয়, সব জায়গায় দেয় কিনা আমি জানি না, শীতলা পুজোয় তো সবাই বাতাসা ছড়ায়, তো সেই জন্য বাতাসা নিয়েছি। এখন যাচ্ছি পুজো দিতে। তো চলো, আগের জায়গাটা তোমার সাথে দর্শন করিয়েই আনলাম, আর এই মাকেও তোমাদের দেখাচ্ছি। আর কত ডালা পড়ে শুধু দেখি, মানে 5-6 হাজার ডালা পড়ে, 5-6 হাজার ডালা পড়ে প্রায়, আর অনেক পুরনো পুজো। তো চলো আগে যাই, প্রচণ্ড রোদ, আর এসব নিয়ে কথা বলা যাচ্ছে না, যাই আগে। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ডালাটা নিয়ে এবার যাচ্ছি বৈশাখীর মোড়ে মায়ের কাছে পুজোটা দিতে। ওখানে তো দিলাম পুজোটা, এবার দেখার এখানে নেয় কি না। আর এখানে আজকে শুধু ভিড় দেখো, কত মানুষের সমাগম হয়েছে। যাক বাবা, পুজো এখনও নিচ্ছে। এখানে ডাবার মালাটা দিয়ে দিলাম, দিয়ে মায়ের জন্য না ডালাটা এখন দিতে যাচ্ছি। আর আমাদের ডালাটা না একটু পেছন দিকেই দিতে হবে, যেহেতু পুজোর আগের দিন রাত 12টা থেকে ভক্তরা এখানে মায়ের জন্য আনা ডালা দিয়ে পুজো দিতে শুরু করে, তাই সামনের দিকটা সম্পূর্ণ ভরে গেছে। এখন যাচ্ছি পেছন দিকে তাই জমা দিতে। আর এটা না আমাদের 4 রাস্তার মোড় আটকে পুজোটা হয়, কিন্তু কেউ দেখে বলতেই পারবে না। একটা দিনের জন্য এই 4 রাস্তার মোড়টাই মায়ের একটা পবিত্র মন্দিরে রূপান্তরিত হয়। প্রায় 4-5 হাজার ডালা পড়ে এখানে প্রতি বছর। অসংখ্য ভক্তরা এখানে মায়ের কাছে মানত করে পুজো দেয়। তো চলো আমরাও এখানে পুজোটা আগে দিয়ে নিই, আমাদের সাথে স্বপ্নাও এসেছে, তাই 3 জন আগে পুজোটা দিয়ে নিই। মালার ধূপ মোমটা নিয়ে নে। আমাদের এখানে পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে, আমার ডালার গায়ে এরকম একটা নাম্বার লেখা কাগজ আঠা দিয়ে আটকে দেওয়া হবে, আর সেম নাম্বারেরই একটা টোকেন আমাকে দিয়ে দেওয়া হবে, যাতে পুজো হয়ে গেলে বিকেলে যখন আমি ডালা আনতে যাব তখন ওই নাম্বার মিলিয়ে আমার ডালা আবার আমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কত পেলি তুই টোকেন বিল? কত? 4061, মানে এখনো পর্যন্ত 4061টা ডালা পড়েছে, এখনো ডালা পড়ছে। আর এখনো আমাদের 4060। ভাবো শুধু একবার। মালাটা দিয়ে সামনে চল। চলো তোমাদের সবাইকে আমাদের পাড়ার প্রায় 100 বছর পুরনো মা শীতলার দর্শন করাই। মা মাগো, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, সকলের যেন সুখ শান্তিতে থাকতে পারে সেই কামনাই করি তোমার কাছে। সবাইকে ভালো রেখো। পুজো দিয়ে মাকে কোনো রকম দর্শন করে ঠিক করে প্রণামটাও করতে পারিনি, কারণ মায়ের সামনে এতটাই ভিড়। এদিকটা চলে এসেছি, এদিকে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। প্রতি বছর প্রায় কয়েকশো মানুষ মায়ের কাছে মানত করে যায়, আর সেই মনস্কামনা মা পূরণ করলে এখানে সবাই ডন্ডি কেটে আর ধুনো জ্বালিয়ে
মায়ের কাছে সেই মানসিক পূরণ করে। আর আমাদের এখানে না সবাই হরির লুটও দেয় বাতাসা দিয়ে, আর সেটাও এখানে একটা মজা। তো যাই হোক, এখানে আমি আর স্বপ্না দুজনে মিলে হরির লুট দিচ্ছি আর ওদিক দিয়ে সবাই বাতাসা কোড়াচ্ছে। এটাই এখানে নিয়ম, জানি না এই নিয়মটা তোমাদের ওখানে আছে কিনা বা সব জায়গায় আছে কিনা। তো আমিও এখানে বাতাসা ছড়াচ্ছি আর এদিকে সবাই কোড়াচ্ছে। এটাও একটা মানে সত্যি কথা, এই দিনটা আমাদের এলাকার সকল মানুষেরা মিলে খুবই মজা করে, খুবই আনন্দ করে একটা দিন মায়ের কাছে কাটায়। বলো আমাদের কেমন লাগলো পুজোটা দিয়ে? এখন আমাদের পাড়ার পুজো, ওর পাড়ারও পুজো হয়ে গেছে। ও আসে প্রত্যেক বছর পুজো দিতে। মনটা সত্যি যে এত লোক, তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখেছে, না দেখলে বিশ্বাস করবে কি? মানসিক দেখেছে সবাই কত লোক, এর জন্য বিশ্বাসও করেছে। বলছে না দেখলে বিশ্বাস করবে না, ভিডিওতে তো সবাই দেখলো, বিশ্বাস এবার করবে রে। কোনো কথাই পরের বছর সবাই আসবে, আমন্ত্রণ রইল। অবশ্যই পরের বছর থেকে সবাই এসো। দমদম বৈশাখী হ্যাঁ সবাই এসো, আমন্ত্রণ রইল সবার এই 5 বছর। কিলো করে বাতাসা নিয়ে আসবে, বাতাসা ছুটবে আমাদের মুখে। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাই। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, ও আবার কাজে বেরোবে। সকাল থেকে খাইনি, কালকে রাতে তো ভাত করে রেখেছিলাম। সবাই জানো যে শীতলা পুজোয় জল ঢালা ভাত খেতে হয়, মানে পান্তা খেতে হয়। তো সেটাই করা আছে, গিয়ে এবার ওকে খেতে দেবো, আমরাও কিছু খাবো, তারপরে আবার আসবো। তো এখানে এখন ডন্ডি কাটছে, ধুনো পোড়াচ্ছে। তো আগে তাই না, এদিকে তো তারপরে ও কাজে বেরোবে, আমি আর ও তারপরে আসবো। এখন তো খাই খিদে পেয়েছে না। আজকে আমাদের কি দিবস বলেছে? পান্তা দিবস। আজকে শীতলা পুজো, সব বাড়িতে, শুধু আমাদের বাড়ি বলে না, সারা এই পাড়ার area। সবাই পান্তা ভাত। তো চলো এখন যাই, ওকে খেতে দিই, আবার কাজে বেরোবে। তারপর আবার সন্ধ্যেবেলা মেলা আছে এখানে, সন্ধ্যেবেলা তো মেলায় নিয়ে যাবে, তাই জন্য এখন তাড়াতাড়ি ছাড়তে হবে। বাড়িতে এসে চলছে এখানে বড়া ভাজা। আজকে আর আগুন জ্বালাতে নেই বলে যেমন ইন্ডাকশনে ভাজছি, নিয়ম রক্ষাও হলো। হ্যাঁ, আমাদের এখানে সবাই চপ দিয়ে খায়, কিন্তু আমরা না বাইরের তেলে ভাজাটা একটু পছন্দটা একটু কম করি। তাই জন্য এই যে কি ডাল যেন, মটর ডাল দিয়ে বড়া বানিয়ে পান্তা ভাত দিয়ে খাবার। এই যে আমাকে বল খুব টেস্টি হয়েছে বড়াটা, দারুণ হয়েছে। ভাতের সাথে খেতে পারবি? আর গরম গরম যা আছে গরম গরম খেয়ে উড়িয়ে দেবো ভাতের সাথে আলু ভাজা দিয়ে। কালকে আলু ভাজাও করে রেখেছিল, আর ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে, তাই দিয়ে খাবো। কেমন খেলে নীলদা? তো বড়াটা বানানো হোক, তারপরে খাবো এখন পান্তা। এই যে এখন বসে গেছে আলু সিদ্ধ আলু সেদ্ধ মাখতে। মাখতে। অনেক জোগাড় এসে আর স্বপ্না এই বড়াগুলো ভাজলো। এটা আর আজকে তো আগুন জ্বালাতে যাবো, তোমাদের তো দেখালামই, ইন্ডাকশনের জন্য ভাজা হয়েছে। আর এই যে গন্ধরাজ লেবু আনা হয়েছে, লেবু পাতাও আছে। আর যেহেতু ঠাকুরের, এর জন্য তো পান্তা ভাতের সাথে পেঁয়াজ খাওয়া যাবে না। আর এখানে কালকে রাতে আলু ভাজা করা ছিল, সেই এখানে শুকনো লঙ্কা ভাজা আছে। এই আলু সিদ্ধটা মাখবো, আর কাঁচা লঙ্কা তো থাকবেই। আলু সিদ্ধটা মাখি, মেখে ওকে খেতে দিই। সবার খুব খিদে পেয়ে গেছে, তাই না? আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, কারণ না খেয়েই পুজো দিতে হয় উপোস করে, তাই জন্য আলু সিদ্ধটা মেখে ফেলি। তো আজকে আমাদের বেশি কিছু নেই, বেশি কিছু আবার কি, অনেক জোগাড়। আর শীতলা পুজো মানেই তো পান্তা ভাত খাওয়া। হ্যাঁ পান্তা ভাত আর এই গন্ধরাজ লেবু দিয়ে, ওইটাই শান্তি। এই গরমে। তুই কি পান্তা ভাতটা খেয়ে কাজে যেতে পারবি? হ্যাঁ চলে যাবো। না ঘরে এসি জ্বালিয়ে ঘুমাবি? না না চলে যেতে পারবো, কাজ আগে। কাজ আগে অবশ্যই, কিন্তু আমি জানি না পান্তা ভাতটা খেয়ে আদৌ বেরোতে পারবো কিনা। খুব ল্যাদ লাগে। হ্যাঁ, আর পান্তা ভাতটা খেয়ে না এখন আবার ঠাকুরের কাছে একটু যেতে হবে। তোরা যা, আমি কাজে বেরাই। হ্যাঁ, আমাকে ডালার এগুলো দিয়ে যাবি, স্লিপগুলো। ঠিক আছে, তারপরে পুজো হয়ে গেলে ডালাটা তো নিয়ে আসতে হবে, আমি স্বপ্ন গিয়ে নিয়ে চলে আসবো। চলো তাহলে আগে আমরা খেয়ে নিই। পান্তা ভাতের মধ্যে এইভাবে লেবু, লেবু পাতার কাঁচা লঙ্কা চটকে খাওয়ার যে কি মজা। কিরে কেমন লাগছে প্রসাদ ঠাকুরের? ভালো লাগছে তোর? তোদের ভাগ হবে না।
তো চলো, সবাই এখানে আবার শুকনো লঙ্কা দিয়ে মেখেছে ভাতটা। এর পছন্দ না, তাই নেয়নি, আর আমার তো এইটাই। চলো খেয়ে নিই আগে ঝটপট। তখন খেয়ে দিয়ে উঠে এতটাই মানে টায়ার্ড হয়ে গেছি, আর সত্যি কথা বলতে শাড়ি পরার তো আমাদের অভ্যেস নেই, তো শাড়ি টাড়ি পরে আর বাইরে এসে প্রচণ্ড গরম আর রোদ, খেয়ে দিয়ে উঠে যে এসিটা চলেছে আর ও বেরিয়ে গেছে কাজে, আর আমি আর স্বপ্না পুরো অন্য জগতে চলে গেছিলাম খানিকক্ষণের জন্য। দিয়ে তখন সঙ্গে সঙ্গে বেরোতে পারিনি। দাঁড়া, এখন দুজনে মিলে এখন বেরিয়েছি, এখন যাচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দুজনে মিলে এখন বেরিয়েছি, এখন যাচ্ছি, গিয়ে প্রসাদটাও নিয়ে আসি, আর একেবারে একটু ওখানে যাই ঠাকুরের কাছে, দিয়ে বাড়িতে আসবো, এসে আবার রাতের ডিনারের জন্য সব কিছু রেডি করে তারপর মেলায় যাব। তো যাই, আগে এখন প্রসাদটা নিয়ে আসি ওখান থেকে, মানে বৈশাখী থেকে আগে প্রসাদটা নিয়ে আসি, তারপর আবার বাড়ির সামনে হরিসভা থেকে নেব। দেখি ডালা দেওয়া মনে হয় শুরু হয়ে গেছে, চল যাই আগে প্রসাদটা নিয়ে আসি। সকালে এখানে এত ভিড় ছিল যে আমি একটু মাকে মন ভরে প্রণামটাও করতে পারিনি, তাই এখন মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, ডন্ডিখাটাও কমপ্লিট, আর এখানটা এখন তাই জন্য তুলনামূলক অনেকটা ফাঁকা। চলো আগে একটু মন ভরে মাকে প্রণামটা সেরে নিই। চলো এখন এই ফাঁকায় ফাঁকায় আরেকবার তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। রাত পোহালেই মায়ের বিসর্জন, আবার সেই 1 বছরের অপেক্ষা। দর্শন হলো, মন ভরে মাকে প্রণাম করা হলো, এবার যাচ্ছি ডালা নিয়ে আসতে। আর এই পুজো হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা সবাই এসেছে যার যার নিজের নিজের ডালা ফেরত নিয়ে যেতে। এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা নাম্বার মিলিয়ে সবার ডালা সবাইকে ফেরত দিয়ে দেবে। চলে এসেছি ডালা নিতে, আর এখন ডালা খোঁজা চলছে। এত ডালার মধ্যে ডালা, যদিও বা টোকেন সিস্টেম করা আছে, ঝুড়ির গায়ে একটা স্টিলের গামলা আর একটা সবুজ রঙের ঝুড়ি। ওই ঝুড়িটা একবার দেখো, ওই ঝুড়িটা ডালানা কমপ্লিট। আর ওখানে এতক্ষণ পরে মাকে একদম সুন্দরভাবে দেখলাম, চরণামৃত খেলাম, প্রসাদ নিলাম, ঠাকুরের ফুল নিলাম, দিয়ে যে বাড়ির সামনে পুজোটাতে এখন এসেছি। এখানটা তুলনামূলক অনেক ফাঁকা, ওখানে তো প্রচুর ভিড়, তাই জন্য ভালো হবে ঠাকুরের সামনে বসে তারপর ডালাটা নেব। সেই যে ঠাকুরের সামনে এখন বসে আছি আমরা, ওখানে ডালা দিচ্ছে, একটু ভিড় আছে বলে আমরা ভাবলাম এখানটা ফাঁকা, একটু বসি, তারপরে আবার ডালাটা নিয়ে বাড়ি যাব। আবার রাত্রিরে এখানে এই যে পাশেই রক্ষাকালী পুজো হবে, একটু পরেই ঠাকুর চলে আসবে, মা রক্ষাকালী। সকালে মা শীতলার পুজো হলো, বিকেলে হবে রক্ষাকালী পুজো। চলো আগে ডালাটা নিয়ে একটু 5 মিনিট এখানে বসি, আবার ডালাটা নিয়ে বাড়ি যাবো। এখন প্রসাদ তোসাদ নিয়ে এসে এখন ডিনারের চলছে প্রস্তুতি। আমি এখানে বসে বসে ময়দা মাখলাম, আর এখানে আলুর দমটা বানাতে। তার মধ্যে হচ্ছে একটা কাণ্ড, আমাদের রান্নাঘরের আলো কেটে গেছে, তাই আমরা এখন এই আলো জেলে রান্না করছি। কি জ্বালাতন বলতো। যাই হোক, এখানে এখন হচ্ছে আলুর দম, এখানে ময়দা মাখা আছে, পরে ভেজে নেব। আর এখানে মধুমিতা এসছে, যাব আমরা এবার মেলায়। তো ও করুক রেডি, তারপর রেডি হয়ে মেলায় যাব। তাড়াতাড়ি কর, মেলা উঠে যাবে। আমরা না গেলে আমরা মেলা উঠতে দেবো না, তাই না? চলো রেডি হই আস্তে আস্তে। ফাইনালি রেডি হয়ে এখন বেরিয়েছি, এসছি এখানে। আর আমার বান্ধবীরাও সঙ্গে, ও তো রয়েইছে, আর বর আসছে, ও আসছে, ওকে বললাম আসতে, ও বললো ঠিক আছে আসছে। তো চলো যাই, আবার একটু ঠাকুরটা দেখে আসি, একটু মেলায় ঘুরে আসি। চলো তোমরাও সাথে চলো। আমাদের রেডি হয়ে মেলায় আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে, আর একবার ভিড়টা শুধু দেখো। আর এখানে ধুনো জ্বালানো হয়েছে, এত সুন্দর মায়াবী লাগছে এই জায়গাটা, এত পবিত্র লাগছে। আর ওই যে দেখো কে আসছে,
আমাদের এখানে একসাথে 2 মা পূজিতা হন। সকালে পুজো হয় মা শীতলার, আর এই রাতের বেলা এখন পুজো হবে মা রক্ষাকালীর। মা রক্ষাকালীর পুজো হয়ে গেলে 2 মা একসাথে গঙ্গার পথে চলে যাবে বিসর্জনের জন্য। চলো তোমরাও মা রক্ষাকালীর দর্শন করে নাও। দর্শন হয়ে গেছে, এসছি একটু মেলার দিকে। আর মেলায় আসলেই প্রথম যাতে চোখ আটকায় মেয়েদের কাচের চুড়ি। আর বর আমার সাথে জয়েন করেছে মেলাতে। আমি ভেবেছিলাম নিয়েই আসবে না। প্রচুর ভিড় দেখেছিস, আমি এর জন্য বারণ করছিলাম। ভিড়টা দেখ। বছরে তো একদিনই বল, আর বছরে একদিন, তারপরে দুর্গাপূজা। প্রচুর ভিড়। একটু ওপর থেকে দেখা তুই। আমাদের জন্য কিনে। যদিও বা মেলা 2 দিন থাকে, কিন্তু আজকে যেহেতু পুজো তাই ভিড়টা একটু বেশি। এর জন্যই বর আসতে দিতেই চাইছিল না মেলায়, যেহেতু সার্জারি হয়েছে কদিন আগে। তাও জোর করে এসেছি। আর মেলায় আসা মানেই তো টুকিটাকি খাওয়া আর ঘোরা। চলে এসেছি গোলার দোকানে। আর বর খাবে না গোলা, ও খাচ্ছে এখানে ফুচকা। আমি একটা টেস্ট করে দেখেছি, খুব একটা ভালো লাগেনি, তাই আমি আর খাচ্ছি না। তাই আমাদের জন্য এখানে অর্ডার দেওয়া হয়েছে পিৎজা। পিৎজাটা বানাচ্ছিল, সবাই কিনছিল, দেখে তো বেশ ভালোই লাগলো। তাই জন্য আমরাও আমাদের জন্য একটা চিজ কর্ন পিৎজা অর্ডার দিয়ে নিয়েছি। চলো এটাই এখন খাবো সবাই মিলে। আচ্ছা আমাদেরগুলো এরকম কালার, তোরটা এরকম কালার কেন? আমারটা সিরাপ দিয়েছি তাই। ভাব শুধু, এই তো গোলা। এক্সট্রা ফেসিলিটি সব জায়গায় কে নেয়? এই যে দাঁড়িয়ে 100 টাকা পুজো দিলাম, বিলটা দিয়ে দিত। তাই জন্য এই সিরাপটা দিয়েছে। চলো সারাদিন অনেক আনন্দ মজা করলাম। এবার মন খারাপ নিয়ে ধরেছি বাড়ির পথ। আবার সেই 1 বছরের অপেক্ষা। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।